হ্যালো স্টুডেন্টস, ইংলিশ উইথ অরিজিৎ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। আশা করছি তোমরা খুব ভালো আছো। আজকে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ক্লাস 11-এর অব স্টাডিজ যে প্রবন্ধটি রয়েছে বা টেক্সটটি রয়েছে, সেখান থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট এসএকিউ বা 2 মার্কসের যে কোয়েশ্চেন আনসার সেগুলি নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো। আর এই অব স্টাডিজ থেকে আমি কিছু লং কোয়েশ্চেনও চ্যানেলে আপলোড করেছি, লং কোয়েশ্চেন এবং তার আনসার, সেগুলো তোমরা অবশ্যই গিয়ে দেখে নিও, তোমাদের অনেক হেল্প হবে। তো চলো আজকে আমরা দেখে নিই এসএকিউগুলো। তো দেখো, প্রথম কোশ্চেনটা রয়েছে যে হোয়াট পারপাস ডাজ স্টাডি সার্ভ, অর্থাৎ পাঠ বা অধ্যয়নের কি কি উদ্দেশ্য রয়েছে বা কি কি উদ্দেশ্য সাধন করে। তো দেখো, উত্তরে বলা হয়েছে বেকন ইন হিজ এসে অব স্টাডিজ, বেকন তার অব স্টাডিজ প্রবন্ধে সেইজ দ্যাট, বলেছেন যে স্টাডি সার্ভ 3 পারপাসেস, অর্থাৎ অধ্যয়ন 3টি উদ্দেশ্য সাধন করে। ইট গিভস ওয়ান প্লেজার স্পেশালি ইন সলিটারিনেস, এটি আনন্দ দান করে বিশেষ করে সলিটারিনেস অর্থাৎ নির্জনতায়। এনহ্যান্স ওয়ান্স রেটোরিক্যাল স্কিল, অর্থাৎ একজন মানুষের আলংকারিক দক্ষতাকে বৃদ্ধি করে দেয়। অ্যান্ড ইনক্রিজেস ওয়ান্স ক্যাপাবিলিটি অ্যান্ড এফিসিয়েন্সি ইন ওয়ার্ক, এবং একজন ব্যক্তির কাজের বিষয়ে ক্ষমতা এবং দক্ষতা বৃদ্ধি করে। তো নেক্সট এসে কিউটা কি বলেছে দেখো, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এক্সপার্ট মেন ক্যান এক্সিকিউট, এই লাইনটা কোট করা হয়েছে এসে থেকে। তো কোয়েশ্চেন হচ্ছে হাউ ডু এক্সপার্ট মেন এক্সিকিউট দেয়ার ওয়ার্ক, কিভাবে দক্ষ মানুষেরা তাদের কাজ সম্পাদন করে থাকেন। তো আনসার দেখো, এক্সপার্ট মেন আর মেন হু আর এক্সপিরিয়েন্সড, দক্ষ মানুষ হলেন তাঁরা যারা অভিজ্ঞ মানুষ। দে অ্যাকমপ্লিশ দেয়ার ওয়ার্ক বেসড অন দেয়ার এক্সপিরিয়েন্স, তারা তাদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে কাজ সম্পাদন করেন। অ্যান্ড আর এবল টু ফর্ম অ্যান অপিনিয়ন অ্যাবাউট ইন্ডিভিজুয়াল অর পার্টিকুলার অ্যান্ড ডিস্টিংটিভ কেসেস, এবং তারা তারা আলাদা এবং বিশেষ বিষয়গুলির ব্যাপারে মতামত গঠন করতে পারেন। ঠিক আছে, এই ছিল দ্বিতীয় কোয়েশ্চেন। এবারে থার্ড কোয়েশ্চেনটা কি রয়েছে দেখো, হোয়েন অ্যাকর্ডিং টু বেকন ডাজ স্টাডি ব্রিং আনওয়ান্টেড আউটকামস, অর্থাৎ বেকনের মতে কখন পাঠ অনাকাঙ্ক্ষিত ফল আনে। ঠিক আছে, তো আনসারটা কি দেখো, দেয়ার আর পিপল হু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ অ্যান্ড আর কনসিডার্ড লেজি, যে অনেক মানুষ আছেন যারা পাঠে অত্যন্ত বেশি সময় ব্যয় করেন এবং তাদের অলস বলে গণ্য করা হয়। সাম ইউজ টু মাচ অফ রেটোরিক্যাল ল্যাঙ্গুয়েজ টু ইমপ্রেস আদার্স, কেউ কেউ অন্যদের প্রভাবিত করার জন্য অত্যন্ত আলংকারিক ভাষা ব্যবহার করে। সাম আদার্স টেক ডিসিশনস অ্যান্ড ওয়ার্ক উইথ দ্য হেল্প অফ বুকিশ নলেজ, আবার কিছু মানুষ কেবলমাত্র পুঁথিগত জ্ঞানের উপর নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করে এবং কাজ সম্পাদন করে থাকে। 4 নম্বরটা কি বলেছে দেখো, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড প্রুনিং রেফার্স টু, এই প্রুনিং শব্দটি মানে বলতে কি বোঝানো হয়েছে বা প্রুনিং শব্দটি দিয়ে কি বোঝানো হয়। আর এক্সপ্লেইন দ্য প্ল্যান্ট ইমেজারি ইউজড ইন দ্য এসে অব স্টাডিজ, এই অব স্টাডিজ প্রবন্ধে ব্যবহৃত যে প্ল্যান্ট যে ইমেজারি রয়েছে, অর্থাৎ উদ্ভিদ নিয়ে যে একটা চিত্রকল্প ব্যবহার করা হয়েছে সেটি ব্যাখ্যা করো। তো আনসার দেখো, দ্য ওয়ার্ড প্রুনিং মিনস ট্রিমিং অফ দ্য আনপ্রোডাক্টিভ পার্টস অফ এ ট্রি, প্রুনিং শব্দটির অর্থ হলো গাছের অপ্রয়োজনীয় যে সমস্ত ডালপালা বা অংশ সেগুলোকে কেটে ফেলা বা ছাঁটাই করে ফেলা। লাইক দ্য প্ল্যান্টস হুইচ নিড টু বি প্রুন ফ্রম টাইম টু টাইম ফর ইটস প্রপার গ্রোথ, গাছের যেমন যথাযথ বৃদ্ধির জন্য মাঝে মধ্যেই ছাঁটাইয়ের প্রয়োজন হয়। দ্য ন্যাচারাল অর ইনহেরেন্ট কোয়ালিটিস ইন মেন নিড টু বি গাইডেড অ্যান্ড মেড বেনিফিশিয়াল থ্রু স্টাডিজ, তেমনই মানুষের যে স্বাভাবিক গুণাবলী রয়েছে সেগুলিও পাঠের মাধ্যমে সঠিক পথে চালিত হওয়া এবং সুফলদায়ক করে তোলা প্রয়োজন। নেক্সট দেখো, 5 নম্বর কোয়েশ্চেনটা দেখো, হোয়াই টু ক্র্যাফটি ম্যান কন্ডেম স্টাডিজ, খুব ইম্পর্টেন্ট এই এসএকিউটা, যে ক্র্যাফটি মানুষেরা কেন অধ্যয়নকে অশ্রদ্ধা বা ঘৃণা করে থাকেন। তো আনসারটা দেখো, যে পিপল হু আর কানিং অর স্লাই অলওয়েজ ফাইন্ডস আ ওয়ে থ্রু কানিংনেস অর স্লাইনেস টু গেট আ ওয়ার্ক ডান, অর্থাৎ যে সমস্ত চালাক বা মানুষ বা চতুর মানুষরা রয়েছেন তারা চালাকি বা চাতুর্য দিয়ে কোনো কাজ সম্পন্ন করার পথ খুঁজে নেয়।
দে আর স্কর্নফুল অফ স্টাডিজ বিং আননেসেসারি টু দেম। তারা পাঠকে তাদের কাছে অপ্রয়োজনীয় বলে মনে করে এবং সেই কারণে অশ্রদ্ধা করে। ইট কুড অলসো রেফার টু পার্সনস হু হ্যাভ এ পার্টিকুলার স্কিল ইন এ ক্রাফট and have no use of knowledge by reading books and are not particularly reverent of it. এটি সেই মানুষদেরও উল্লেখ করতে পারে যারা বিশেষ কোনো দক্ষতার পেশার সঙ্গে যুক্ত এবং তাদের বইয়ের মাধ্যমে জ্ঞান লাভের কোনো প্রয়োজন নেই এবং সেই জন্য সেটির বিষয়ে বিশেষ শ্রদ্ধাশীল নয়। ঠিক আছে, সেই জন্য তাদের মানে এই বই থেকে অর্জন করা যে নলেজ তার প্রতি খুব একটা রেভারেন্ট মানে শ্রদ্ধা নেই তাদের মধ্যে আর কি। তো নেক্সট দেখো বলেছে হোয়াট অ্যাকর্ডিং টু বেকন ইজ দ্য রিয়েল পারপাস অফ রিডিং। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে বেকনের মতে পাঠের প্রকৃত উদ্দেশ্য কি। না ইন দ্য এশে অফ স্টাডিজ প্রবন্ধে বেকন বলেছেন দ্য রিয়েল পারপাস অফ রিডিং ইজ টু কন্টেম্পলেট অ্যান্ড ডিপলি থিঙ্ক অ্যাবাউট দ্য ম্যাটার অ্যান্ড অনলি দেন কনসিডার। যে পাঠের প্রকৃত উদ্দেশ্য হলো বিষয়টিকে নিয়ে গভীর চিন্তা এবং সেটির বিবেচনা করা, আগে গভীরভাবে চিন্তা করা এবং তারপরে সেটাকে বিবেচনা করা। ইট ইজ টু ওয়ে দ্য ইম্পর্টেন্স অফ দ্য কন্টেন্ট ফার্স্ট অ্যান্ড দেন টু কনসিডার ইট। প্রথমে বিষয়টির গুরুত্ব পরিমাপ করা এবং তারপর সেটি সম্বন্ধে বিচার করাই হলো পড়াশোনার উদ্দেশ্য। বুঝে গেল। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্নটা কি বলেছে যে হোয়াট শুড নট বি দ্য পারপাস অফ রিডিং, অর্থাৎ পাঠের উদ্দেশ্য কি হওয়া উচিত নয়, কি উদ্দেশ্যে আমাদের পড়াটা উচিত নয়। তো আনসার দেখো যে দ্য পারপাস অফ রিডিং শুড নট বি লিমিটেড টু কাউন্টার দ্য আইডিয়াজ অফ আদার্স। পড়ার উদ্দেশ্য অন্যদের ধারণার বিরোধিতা করার মধ্যে সীমাবদ্ধ নয়, যে আমি অন্যের মতকে বিরোধিতা করার জন্য পড়ছি সেটা হওয়া চলবে না। ওয়ান শুড নট বিলিভ অর টেক দ্য কন্টেন্ট অফ এ বুক ফর গ্রান্টেড। আবার একজনের পক্ষে কোনো বইয়ের বিষয়বস্তুকে সত্য যথার্থ বলে মেনে নেওয়াটা উচিত নয়। ঠিক আছে, কোনো একটা বই পড়লাম তার মধ্যে যে কন্টেন্ট রয়েছে সেটাকে টেক ফর গ্রান্টেড অর্থাৎ সত্য বলে মেনে নিলাম, সেটাও করা চলবে না। এগেইন ওয়ান শুড নট রিড টু ইউজ দোজ ম্যাটার্স ইন দেয়ার টকস অর ডিসকোর্স। আবার কথায় বা আলোচনায় বইয়ের বিষয়বস্তু কাজে লাগানোর জন্য পড়া উচিত নয়, যে আমি পড়ছি শুধুমাত্র কি জন্য না আমার কথার মধ্যে আরও দক্ষতা বাড়ানোর জন্য বা সেগুলোকে প্রয়োগ করার জন্য। এটাও কিন্তু পড়াশোনার উদ্দেশ্য নয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। তারপরে দেখো 8এরটা এক্সপ্লেন দ্য মিনিং অফ ফ্ল্যাশি থিংস ইন অফ স্টাডিজ। অফ স্টাডিজ প্রবন্ধে ফ্ল্যাশি থিংস এই যে এক্সপ্রেশনটা রয়েছে এটার অর্থ ব্যাখ্যা করো। তো দেখো বলেছে ইন দ্য এশে অফ স্টাডিজ দ্য ওয়ার্ড ফ্ল্যাশি মিনস ইনসিপিড অর টেস্টলেস। এই অফ স্টাডিজ প্রবন্ধে ফ্ল্যাশি শব্দটির অর্থ বিস্বাদ বা স্বাধীন। ঠিক আছে, দিস ইজ ওল্ড অ্যান্ড অবসোলেট ইউজেস। এটি একটি পুরনো বা অপ্রচলিত ব্যবহার। হেয়ার দ্য এসেইস্ট ইউজেস দ্য ওয়ার্ড ফর বুকস হুইচ আর অ্যাব্রিজড অর উইথ রিডিউসড কন্টেন্ট। এখানে প্রবন্ধকার শব্দটি সংক্ষেপিত এবং বিষয়বস্তু হ্রাস করা, ল্যাকিং ইন ইটস অরিজিনাল ফ্লেভার এবং মূল গ্রন্থের স্বাধীন বইগুলির কথা বলেছেন। অ্যাট প্রেজেন্ট দ্য ওয়ার্ড ফ্ল্যাশি মিনস গ্যারিস অ্যান্ড গডি। এবং বর্তমানে এই ফ্ল্যাশি বলতে জমকালো বা আড়ম্বরপূর্ণ বোঝায়। নেক্সট দেখো বলেছে সাম বুকস অলসো মে বি রেড বাই ডেপুটি। এক্সপ্লেন হোয়াট ইজ মেন্ট বাই দিস লাইন। কিছু বইকে ডেপুটি বা প্রতিনিধি দিয়ে পাঠ করানো যেতে পারে, এই লাইনে তাৎপর্য ব্যাখ্যা করো। দের আর বুকস, আনসার হচ্ছে দেখো দের আর বুকস হুজ কন্টেন্টস আর অফ লেসার ইম্পর্টেন্স অর ইনফেরিয়র। কিছু বই আছে যাদের বিষয়বস্তু কম গুরুত্বপূর্ণ এবং নিম্নমানের। অ্যাকর্ডিং টু বেকনের মতে ওয়ান মাস্ট নট স্পেন্ড মাচ টাইম রিডিং দেম ইন ডিটেলস। যে সেগুলিকে খুঁটিয়ে পড়ে সময় নষ্ট করাটা একজনের উচিত নয়। ইনস্টেড আ সামারি অর অ্যাব্রিজড ভার্সন অফ ইট ডান বাই সামওয়ান এলস ইজ টু বি রেড অর ইনস্ট্রাক্টেড আদার পার্সন টু রিড ইট অ্যান্ড টেল অ্যাবাউট দ্য এক্সট্র্যাক্ট। তো কি বললো না, এর পরিবর্তে অন্যদের করা বইটির সারমর্ম বা সংক্ষেপিত রূপ পাঠ করা উচিত, অথবা অন্য কোনো লোককে বইটি পাঠ করে তার নির্যাস বলতে বলা উচিত। ঠিক আছে, নেক্সট দেখো বলেছে হোয়াট ইজ মেন্ট বাই দ্য লাইন অ্যাবিয়েন্ট স্টাডিয়া ইন মোডস। খুব ইম্পর্টেন্ট, এটা একটা শর্ট কোশ্চেন। দেখো আনসার দেখো যে অ্যাবিয়েন্ট স্টাডিয়া ইন মোডস এই
ফ্রেজটির কি মানে, যে অ্যাজ এ ম্যান অফ লেটার্স বেকন হ্যাজ টেকেন দ্য লাইন ফ্রম ওভিডস হিরোয়েটিস, যে একজন পণ্ডিত ব্যক্তি হিসেবে, ম্যান অফ লেটার্স মানে হচ্ছে পণ্ডিত ব্যক্তি হিসেবে, বেকন ওভিডসের লেখা হিরোয়েটিস যে গ্রন্থটা রয়েছে সেখান থেকে এই লাইনটিকে নিয়েছেন। দ্য সেন্টেন্স ইজ ইন ল্যাটিন হুইচ হোয়েন ট্রান্সলেটেড, বলছে এই সেন্টেন্সটি হলো অ্যাকচুয়ালি একটি ল্যাটিন সেন্টেন্স বা ল্যাটিন ফ্রেজ, যেটিকে যদি ট্রান্সলেট করা হয় তার অর্থ হলো যে হোয়াট ম্যান স্টাডিজ পাস ইনটু হিজ ক্যারেক্টার অ্যান্ড ইনফ্লুয়েন্স হিজ ম্যানার্স, যে মানুষ যা অধ্যয়ন করে তা তার চরিত্রে প্রবেশ করে এবং তার আচরণকে প্রভাবিত করে। যেমন তুমি পড়াশোনা করবে সেরকম তোমার ক্যারেক্টার বা ম্যানার্স হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, হোয়াই শুড ওয়ান স্টাডি ম্যাথামেটিক্স, কেন একজনের ম্যাথামেটিক্স পড়া উচিত, বা কোয়েশ্চেনটা বলতে পারে যে হু আর রেকমেন্ডেড টু স্টাডি ম্যাথামেটিক্স অ্যান্ড হোয়াই, কাদের অঙ্ক কষার পরামর্শ দেওয়া হয় এবং কেন। আনসারটা দেখো, স্টাডিং ম্যাথামেটিক্স মেক্স ওয়ান সাটেল, দ্যাট ইজ ওয়ান বিকামস কিন অ্যান্ড শার্প, অঙ্ক কষা একজনকে সূক্ষ্ম করে তোলে এবং এর অর্থ হলো একজন তীক্ষ্ণ এবং ধারালো হয়ে ওঠে। দোজ হু হ্যাভ এ ওয়েভারিং মাইন্ড, যাদের মন চঞ্চল, অ্যান্ড ল্যাক অফ কনসেন্ট্রেশন, এবং যাদের মনোসংযোগের অভাব আছে, আর রেকমেন্ডেড টু স্টাডি ম্যাথমেটিক্স, তাদেরকেই অঙ্ক অধ্যয়নের পরামর্শ দেওয়া হয়েছে। ফর ইফ দ্য মাইন্ড ওয়েভস ফর এ মোমেন্ট, কেননা যদি এক মুহূর্তের জন্য মন বিক্ষিপ্ত হয়, ওয়ান হ্যাজ টু স্টার্ট আ নিউ সলভিং দ্য প্রবলেম, তাকে নতুন করে সমস্যা সমাধানের কাজ শুরু করতে হয়। বোঝা গেল? নেক্সট দেখো কি বলেছে, হাউ ডু দ্য স্টাডি অফ ডিফারেন্ট সাবজেক্টস হেল্প আস, কিভাবে বিভিন্ন বিষয়ের পাঠ আমাদের সাহায্য করে। আনসার দেখো, অ্যাকর্ডিং টু বেকন, বেকনের মতে ডিফারেন্ট সাবজেক্টস হেল্প আস ইন ভেরিয়াস ওয়েজ, বিভিন্ন বিষয় আমাদেরকে নানাভাবে সাহায্য করে। হি থিঙ্কস দ্যাট, তিনি মনে করেন যে হিস্ট্রি মেক্স আস ওয়াইজ, যে ইতিহাস আমাদেরকে জ্ঞানী করে তোলে। ওয়াইল, যেখানে পোয়েট্রি হুইটস আওয়ার উইট, কবিতা আমাদের বুদ্ধিকে শানিত করে। হুইটস করা মানে হচ্ছে শানিত করা, মানে শার্পেন্স। ন্যাচারাল ফিলসফি অর সায়েন্স মেক আস ডিপ, প্রাকৃতিক দর্শন বা বিজ্ঞান আমাদের গভীরতা দান করে। অ্যান্ড লজিক অ্যান্ড নেটরিক হেল্প আস টু আর্গিউ উইথ আদার্স, এবং তর্কবিদ্যা অলঙ্কার শাস্ত্র আমাদের সঙ্গে তর্ক করতে, মানে অন্যদের সঙ্গে তর্ক করতে বা তর্ক করার যে দক্ষতা বাড়াতে সাহায্য করে। নেক্সট দেখো বলেছে 13টা, যে হোয়েন শুড ওয়ান স্টাডি দ্য লয়ার্স কেসেস, কখন একজনের আইনজীবীদের আলোচ্য ঘটনার বিবরণগুলি পাঠ করা উচিত। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দেখো আনসার দেখো, বেকন হ্যাজ গিভেন স্পেসিফিক সাজেশন টু কিওর সাম মেন্টাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল উইকনেসেস, বেকন কিছু মানসিক এবং বৌদ্ধিক দুর্বলতা দূর করার বিষয়ে বিশেষ পরামর্শ দিয়েছেন। অ্যাকর্ডিং টু হিম, তার মতে, হোয়েন ওয়ান ফেলস টু প্রডিউস ইনস্ট্যান্সেস ইন সাপোর্ট অফ অ্যান ইভেন্ট অর ইনসিডেন্ট, কি বললো না, তার মতে যখন কোনো একজন ব্যক্তি কোনো ঘটনা বা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে উদাহরণ উপস্থিত করতে ব্যর্থ হন, হি শুড স্টাডি লয়ার্স কেসেস টু রিমুভ দিস ইনফার্মিটি, তখন তার এই দুর্বলতা দূর করার জন্য আইনজীবীদের প্রতিপাদ্য বিবরণ পাঠ করা উচিত। নেক্সট দেখো, খুব ইম্পর্টেন্ট একটা এসে কিউ, যে হু আর কল্ড স্কুলম্যান, হোয়েন শুড ওয়ান স্টাডি স্কুলম্যান, স্কুলম্যান কাদের বলা হয়েছে এবং কখন একজনের স্কুলম্যানদের পাঠ করা উচিত। আনসার দেখো, স্কুলম্যান আর থিওলজিস্টস হু স্টাডিড দ্য ইন্ট্রিকেট রিলিজিয়াস অ্যান্ড ফিলসফিক্যাল কোয়েশ্চেন্স অ্যান্ড দেয়ার আনসার্স, স্কুলম্যান হলেন ধর্মতত্ত্ববিদ, থিওলজিস্ট মানে হচ্ছে ধর্মতত্ত্ববিদ, যারা জটিল ধর্মীয় এবং দার্শনিক প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে চর্চা করেন। If a person is not intellectual enough to differentiate between two things, he should study schoolman. যদি কোনো ব্যক্তির দুটি জিনিসের মধ্যে পার্থক্য নির্মাণ করার মতো বুদ্ধি না থাকে, তাহলে তাদের স্কুলম্যানদের লেখাগুলি পাঠ করা উচিত। বোঝা গেল? তারপরে দেখো, হাউ ডাজ দ্য প্র্যাকটিস অফ রাইটিং হেল্প ম্যান, হোয়াট শুড এ ম্যান রিকোয়ার ইফ হি রাইটস লিটল, লেখনের অভ্যাস কিভাবে মানুষকে সাহায্য করে, আর যদি কোনো মানুষ কম লেখে তাহলে তার কি পড়া প্রয়োজন হবে। আনসার দেখো, অ্যাকর্ডিং টু বেকন, বেকনের মতে দ্য প্র্যাকটিস অফ রাইটিং হেল্পস টু ক্রিয়েট অ্যান এক্সাক্ট ম্যান, অর্থাৎ লেখনের চর্চা একজন যথাযথ মানুষ সৃষ্টিতে সাহায্য করে। ইফ এ ম্যান রাইটস লিটল, যদি কোনো ব্যক্তি কম লেখেন, হি রিকোয়ার্স টু হ্যাভ আ গ্রেট মেমোরি টু কিপ ইট আপ, টু মেক ইট আপ, যদি কোনো ব্যক্তি কম লেখেন তাহলে সেটির পূরণ করতে তার খুব ভালো স্মৃতিশক্তি থাকতে হবে। নেক্সট দেখো 16টা, কনফারেন্সে রেডিম্যান, হোয়াট ইজ কনফারেন্স, হোয়াট ডু ইউ মিন বাই রেডিম্যান। তাহলে এই লাইনটা, এই যে কনফারেন্স কথাটার মানে কি এবং রেডিম্যান বলতে তুমি কি বোঝো।
দেখো আনসার, কনফারেন্স মিনস পার্টিসিপেশন ইন এ ডিসকাশন অর এ কনভারসেশন। কনফারেন্সের অর্থ হলো কোনো কথোপকথন বা আলোচনায় অংশগ্রহণ। বাই দ্য এক্সপ্রেশন রেডি ম্যান, বেকন ওয়ান্টস টু মিন আ ম্যান উইথ রেডি উইট অর প্রেজেন্স অফ মাইন্ড। রেডিম্যান বলতে বেকন উপস্থিত বুদ্ধিসম্পন্ন বা প্রত্যুৎপন্ন মতি মানুষকে বুঝিয়েছেন। তারপরে 17টা দেখো, হোয়াট ইজ মেন্ট বাই ডিস্টিল বুকস, উইথ হোয়াট আর দ্য ডিস্টিল বুকস কম্পেয়ার অ্যান্ড হোয়াই। ডিস্টিল বুক বলতে কি বোঝানো হয়েছে, ডিস্টিল বুকসকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে এবং কেন। আনসার দেখো, বাই দ্য এক্সপ্রেশন ডিস্টিল বুকস বেকন ওয়ান্টস টু মিন দ্য বুকস হুইচ আর অ্যাব্রিজড অ্যান্ড এক্সট্রাক্টেড ফ্রম দ্য অরিজিনাল বুকস। ডিস্টিল বুকস অভিব্যক্তির দ্বারা বেকন মূল বই থেকে সংক্ষেপিত বা উদ্ধৃত বইয়ের কথা বোঝাতে চেয়েছেন। দিস বুকস আর কম্পেয়ার্ড উইথ দ্য ডিস্টিল ওয়াটার অ্যাজ বোথ আর ইকুয়ালি টেস্টলেস। এই বইগুলিকে পরিশ্রুত জলের সঙ্গে তুলনা করা হয়েছে কারণ উভয়েই সমান রকমের স্বাদহীন বা বিস্বাদ। শেষ এসে কিউটা দেখবো আমরা, দে পারফেক্ট নেচার, হোয়াট আর দে, হাউ আর দে পারফেক্টেড। তো এই যে লাইনটা দে পারফেক্ট নেচার, তারা প্রকৃতিকে নিখুঁত করে, মানুষের আর কি প্রকৃতিকে নিখুঁত করে। এখানে তারা বলতে কাদের বোঝানো হয়েছে, তারা কিভাবে নিখুঁত হয়ে ওঠে। আনসার দেখো, দে হিয়ার রেফার্স টু দ্য স্টাডিজ অর দ্য প্র্যাকটিস অফ রিডিং। এখানে দে বলতে অধ্যয়ন বা পড়ার অভ্যাসকে বোঝানো হয়েছে। অ্যাকর্ডিং টু বেকন, বেকনের মতে স্টাডিজ পারফেক্ট হিউম্যান নেচার, অধ্যয়ন মানব প্রকৃতিকে নিখুঁত করে তোলে, বাট দ্য স্টাডিজ দেমসেলস আর পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স, কিন্তু অধ্যয়ন নিজে অভিজ্ঞতার দ্বারা নিখুঁত হয়ে ওঠে। তো এই ছিল আজকের এই 18টা এসএকিউ। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে এবং তোমরা যদি ভিডিওটা থেকে হেল্প পেয়ে থাকো নিশ্চয়ই তোমার ভিডিওটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর এছাড়াও সেকেন্ড সেমিস্টারের বিভিন্ন টেক্সটের বাংলা মানে তোমরা যদি পড়তে চাও, জানতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সমস্ত রকমের ভিডিও তোমরা পেয়ে যাবে। তো নতুন আবার কোনো ভিডিও নিয়ে আসছি, তোমরা ততদিন খুব ভালো থেকো।